ভোটার লিস্টে নাম তোলার কথা ভাবলেই কি চোখের সামনে ভেসে ওঠে লম্বা লাইন আর একগাদা কাগজের ঝামেলার ছবি? যদি বলি ওসব এখন অতীত। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে ঘরে বসেই, হ্যাঁ ঠিকই শুনেছেন, ঘরে বসেই মাত্র কয়েক মিনিটে অনলাইনে ভোটার হওয়ার পুরো কাজটা সেরে ফেলা যায়। চলুন তাহলে শুরু করা যাক। একবার পুরনো দিনের কথা ভাবুন তো। ঘণ্টার পর ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকা, এক গাদা ফর্ম পূরণ করার সেই ঝক্কি, আর তার উপর অফিস কাছারিতে দৌড়াদৌড়ি, ভাবলেই কেমন লাগে তাই না? সময় আর টাকা দুটোই যেত। কিন্তু যুগটা তো পাল্টেছে। এখন এই পুরো ব্যাপারটা আপনি সামলাতে পারেন নিজের ঘরে বসে মিনিটের মধ্যে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? পুরো সিস্টেমটাই ডিজিটাল আর 100% সুরক্ষিত। বেশ, তাহলে অনলাইনে রেজিস্ট্রেশন করার আসল ফায়দাগুলো কি কি? মানে কেন এটা এত ভালো একটা অপশন? চলুন পরের কয়েকটা স্লাইডে আমরা এক এক করে সেই দারুণ সুবিধাগুলোই দেখিনি। প্রথম এবং সবচেয়ে বড় সুবিধাটা হলো সময় আর টাকা দুটোই বাঁচে। ভাবুন একবার, কোনো অফিসে যেতে হচ্ছে না, কাগজপত্র জমা দিতে হচ্ছে না, ফলে যাতায়াতের সময় আর খরচ দুটো থেকেই মুক্তি। নিজের সুবিধামতো সময়ে নিজের পছন্দের জায়গা থেকে কাজটা করে ফেলা যায়। এর চেয়ে ভালো আর কি হতে পারে? আর এই পদ্ধতির আরেকটা দারুণ ব্যাপার হলো এটা ভীষণ সহজ আর ঝটপট হয়ে যায়। অনলাইন আবেদন প্রক্রিয়াটা এতটাই সোজা যে কয়েক মিনিটের মধ্যেই আপনি সব তথ্য দিয়ে ফর্মটা পূরণ করে জমা দিয়ে দিতে পারবেন, কোনো রকম জটিলতা ছাড়াই, একদম মসৃণভাবে। অনলাইনে ফর্ম ফিল করার সময় একটা দারুণ ব্যাপার আছে জানেন? সিস্টেমের মধ্যেই একটা অটো ভ্যালিডেশন ফিচার থাকে। এর কাজটা কি? ধরুন আপনি নামের বানানে, বয়সে বা ঠিকানায় কোনো গড়বড় করে ফেললেন, সিস্টেম কিন্তু সাথে সাথে সেটা ধরে ফেলবে। ফলে ভুল হওয়ার চান্স বলতে গেলে প্রায় শূন্য। আচ্ছা, আবেদন তো জমা দিয়ে দিলেন, কিন্তু তারপর ওটার কি হলো? কোথায় আটকে আছে? এখানেই অনলাইন সিস্টেমের আরেকটা ম্যাজিক। আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অনলাইনে আপনার আবেদনের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। মানে আবেদনটা জমা পড়ল কিনা, ভেরিফিকেশন হচ্ছে কিনা বা অ্যাপ্রুভ হলো কিনা, সবকিছুই থাকবে আপনার হাতের মুঠোয়। এতক্ষণে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে যে অনলাইনে রেজিস্টার করাটা কতটা সুবিধাজনক। বেশ, তাহলে আর দেরি কেন? চলুন এবার আসল কাজটায় হাত দেওয়া যাক। দেখিনি ঠিক কিভাবে স্টেপ বাই স্টেপ পুরো কাজটা করতে হবে। দেখুন, যে কোনো কাজ শুরু করার আগে একটু প্রস্তুতি নিয়ে নিলে কাজটা অনেক সহজ হয়ে যায়, তাই না? এখানেও ঠিক তাই। আবেদন শুরু করার আগে কয়েকটা জিনিস হাতের কাছে গুছিয়ে রাখলে পুরো ব্যাপারটা একদম জলের মতো সোজা হয়ে যাবে। আপনার লাগবে বয়সের প্রমাণ, যেমন ধরুন বার্থ সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট, আর লাগবে ঠিকানার প্রমাণ, মানে আধার কার্ড, ইলেকট্রিসিটি বিল বা রেশন কার্ডের মতো কিছু। এগুলোর একটা স্ক্যান করা কপি রেডি রাখলেই চলবে। পুরো প্রক্রিয়াটা আসলে খুবই সহজ, মাত্র এই 5টা স্টেপ। মন দিয়ে শুনুন। প্রথমে nvsp.in ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট বানাতে হবে। 2. নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য ফর্ম 6 সিলেক্ট করতে হবে। 3 নম্বর ধাপে নিজের পার্সোনাল ডিটেলস আর ঠিকানা দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। 4. আগে থেকে রেডি করে রাখা স্ক্যান ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। আর শেষে, মানে 5 নম্বর ধাপে, জাস্ট সাবমিট করে দিলেই কাজ শেষ। আর হ্যাঁ, একটা খুব জরুরি কথা, এটা কিন্তু কিছুতেই ভুলে চলবে না। আবেদন জমা দেওয়ার পরেই আপনি একটা রেফারেন্স নম্বর পাবেন। এই নম্বরটা কিন্তু সোনার চেয়েও দামি। এটাকে খুব সাবধানে কোথাও লিখে রাখুন বা সেভ করে রাখুন, কারণ আপনার আবেদনটা এখন কোন পর্যায়ে আছে সেটা জানার একমাত্র চাবি কিন্তু এটাই। এটা হারালে চলবে না। বেশ, আবেদন তো জমা হয়ে গেল, কিন্তু তারপর পর্দার আড়ালে ঠিক কি ঘটে চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। আবেদন জমা দেওয়ার পর থেকে পুরো প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয় সেটাই দেখব আমরা। একটু আগে যে রেফারেন্স নম্বরের কথা এত জোর দিয়ে বললাম, ওটা আসলে কি? ওটা হলো আপনার আবেদনের একটা ইউনিক আইডেন্টিটি, অনেকটা ট্র্যাকিং আইডির মতো। এই নম্বরটা ব্যবহার করেই আপনি দেখতে পারবেন আপনার আবেদনটা ঠিক কোন স্টেজে আছে। সেটা কি জমা পড়েছে, নাকি ভেরিফিকেশন চলছে, নাকি অ্যাপ্রুভ হয়ে গেছে, সব আপডেট পাবেন এই এক নম্বর দিয়েই। এই স্লাইডটা দেখুন, আপনার আবেদনের পুরো যাত্রাটা কি সুন্দরভাবে দেখানো হয়েছে। প্রথমে আপনি আবেদনটা সাবমিট করলেন, মানে সিস্টেমে সেটা জমা পড়ল। এরপর শুরু হয় ভেরিফিকেশন বা যাচাইয়ের পালা। আধিকারিকরা আপনার দেওয়া সমস্ত তথ্য আর ডকুমেন্ট খুঁটিয়ে দেখেন। আর সবকিছু ঠিকঠাক থাকলে ফাইনাল স্টেজ হলো অ্যাপ্রুভড, মানে আপনার আবেদন মঞ্জুর হয়েছে এবং আপনার নাম ভোটার তালিকায় যোগ করে দেওয়া হয়েছে।
আর সবশেষে এর একটা দারুণ লং টার্ম বেনিফিটও আছে। অনলাইনে রেজিস্ট্রেশন করার ফলে আপনার সমস্ত তথ্য সরকারি ডেটাবেসে ডিজিটালভাবে একেবারে সুরক্ষিত থাকে। এটা তো ভবিষ্যতের জন্য একটা প্রমাণ হিসেবে কাজ করেই, তার সাথে সাথে ধরুন পরে কখনো ভোটার কার্ডের কোনো তথ্য আপডেট করার দরকার পড়ল, তখন এই ডিজিটাল রেকর্ড থাকায় কাজটা অনেক অনেক সহজ হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন যে কাজটাকে একটা বিরাট ঝামেলার ব্যাপার বলে মনে হতো, সেটা এখন আসলে মাত্র কয়েক মিনিটের একটা কাজ। লম্বা লাইন, কাগজের ঝক্কি, এগুলো এখন সব অতীত। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার প্রথম ধাপটা এখন সত্যিই আপনার হাতের মুঠোয়। তাহলে আর অপেক্ষাটা কিসের জন্য?